হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। এখন আমি রয়েছি আমার সবজি বাগানে। আমার সবজি বাগানে কী সবজি গাছ রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সবজি বাগানে মূলত টমেটো, মরিচ, বেগুন ও পেঁপে গাছ রয়েছে। কিছুদিন আগে আমাদের স্থানীয় বাজার থেকে আমি এই সবজির চারাগুলো ক্রয় করে এনে এখানে লাগিয়েছি। সাধারণত আমার এই সবজি গাছগুলোতে আমি কোনো ধরনের রাসায়নিক জিনিস বা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি। সম্পূর্ণ জৈব সার আমি আমার সবজি বাগানে ব্যবহার করে থাকি। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টমেটো গাছের চারাগুলোতে ফুল আসা শুরু করেছে। আমি টমেটোর চারাগুলো লাগানোর সময় টমেটোর চারার গোড়ায় মাটির সাথে জৈব সার ব্যবহার করেছি। তাই আমার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কতটা পুষ্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু মরিচের চারার গোড়াতে আমি কিছু জৈব সার ব্যবহার করেছি। জৈব সার ব্যবহারের ফলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার মরিচের চারাগুলোতে ফুল আসা শুরু করেছে। মরিচের চারার প্রতিটা গিটে গিটে ফুল দেখা যাচ্ছে। সাধারণত এই মরিচ গাছ ছোটো থেকেই ফলন দিয়ে থাকে। আমার সবজি বাগানে আমি কিছু পেঁপের চারা লাগিয়েছি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার সবজি বাগানে কিছু বেগুনের চারাগুলোতে ফুল আসা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগুন গাছগুলোর মাথায় ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। সাধারণত আমার সবজি বাগানে যে বেগুনের চারাগুলো রয়েছে এগুলো হচ্ছে কালো বেগুনের চারা। আমার সবজি বাগানে আমি জৈব সার ব্যবহারের ফলে আমার সবগুলো সবজি গাছ সুন্দর ও পুষ্টভাবে বেড়ে উঠছে। আমাদের স্থানীয় বাজারে টমেটো, মরিচ, বেগুন এই সবজির চারাগুলো মুঠো হিসেবে বিক্রি করে থাকে। সাধারণত প্রতি মুঠো 20 থেকে 40 টাকা দরে বিক্রি হয়ে থাকে। আমি 3 মুঠো টমেটোর চারা, 3 মুঠো মরিচের চারা এবং 4 মুঠো বেগুনের চারা আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে এখানে লাগিয়েছি। আবার কিছু পেঁপের চারাও আমি এখানে লাগিয়েছি। পেঁপের চারা প্রতি পিস 15 টাকা দরে 10 পিস পেঁপের চারা আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি আমাদের স্থানীয় বাজার থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সবগুলো সবজি গাছ কতটা সুন্দর এবং পুষ্টিকর। আপনারা যদি বাজার থেকে মুঠো হিসাবে সবজির চারা ক্রয় করে থাকেন তাহলে সবজির চারাগুলো রোপণ করার আগে মনে রাখবেন যে সবজির চারার গোড়ার মাটিগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিব যাতে শিকড়গুলো ভালোভাবে পরিষ্কার হয়। এতে করে মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্যগুলো সে তার মূলের মাধ্যমে শোষণ করতে পারে এবং খুব সহজে চারাগুলো মাটির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তাই আমরা সবজির চারা ক্রয় করে রোপণ করার পূর্বে আমরা সবজির চারার মূলের মাটিগুলো ভালোভাবে ধুয়ে নেব যাতে মূলে কোনো ধরনের মাটি লেগে না থাকে। সাধারণত এখন মানুষ অধিক ফসল উৎপাদনের আশায় বিভিন্ন ধরনের বিষাক্ত কীটনাশক এবং রাসায়নিক পদার্থ শাকসবজিতে ব্যবহার করে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আমরা ফসল উৎপাদনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আমরা জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারি, যার মাধ্যমে আমরা পুরোপুরি বিষমুক্ত এবং আমাদের শরীরের জন্য সুস্বাস্থ্য শাকসবজি উৎপাদন করতে পারবো, যা আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা পালন করবে। আমরা এখন ফসল উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমিয়ে আমরা জৈব সারের ব্যবহার বাড়াবো এবং আমরা সম্পূর্ণরূপে বিষমুক্ত এবং পুষ্টিগুণ সম্পূর্ণ ফসল উৎপাদন করব, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।